দেশের কয়েকটি জেলায় এই ঘটনা ঘটে যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাহে রমাদানে গোটা বাংলাদেশের একদিন আগেই ওনারা রোজা শুরু করেন এবং বাংলাদেশের একদিন আগেই ওনারা ঈদ পালন করে ফেলে। এখন প্রশ্ন হলো, ওনাদের এই যে একদিন আগের রোজাটা এবং ঈদের একদিন আগে ঈদ করাটা, তাদের রোজা এবং ঈদ হবে কিনা? ওনাদের যুক্তি হলো যে চাঁদ তো দেখা গিয়েছে, বাংলাদেশে দেখা না যাক, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, তাই আমাদের জন্য রোজা শুরু হওয়া উচিত, এমনটাই ওনাদের চিন্তা ভাবনা। আসলে সারা পৃথিবীতে যে 24 ঘন্টা, এই ঘন্টা কিন্তু এক একটা সময় এক এক জায়গায় এক এক টাইম। যেমন এখন বাংলাদেশে আমি এখন দিনের বেলা কথা বলছি, ঠিক এই টাইমটায় আমেরিকাতে যারা আছেন তারা কিন্তু ঘুমাচ্ছেন মধ্যরাত। আবার কানাডায় আরেকটা টাইম, আবার মিডল ইস্টে সৌদি আরব তারা কিন্তু আমাদের থেকে আরো 4 ঘন্টা পিছিয়ে আছে। সৌদি আরবে যখন ইফতারের সময় হয় তখন বাংলাদেশে রাত 10টা বাজে। তো আমি আপনি যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করি আর উনাদের সঙ্গেই যদি মিল রেখে সাহারি ইফতারি যদি আমি বলি যে চলো সেটাও করতে হবে, তাহলে কিন্তু আপনার সাহারি করতে হবে দিনের 10টায় আর ইফতার করতে হবে রাত 10টায়। এটা কতটা বেমানান! আসলে পৃথিবী বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আছে। আপনি এখন সৌদি আরব থেকে টেলিফোনে শুনতে পেলেন যে সেখানে চাঁদ উঠেছে, টেলিভিশনে, ইন্টারনেটে, টিভিতে দেখলেন। আজ থেকে 500 বছর আগে টিভি ছিল না, টেলিভিশন ছিল না, ইন্টারনেট ছিল না, খবর জানার কোনো ওয়ে ছিল না যে কোন দেশে কি হচ্ছে। তাহলে ইসলাম এই ক্ষেত্রে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এটার মূলনীতি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা রোজা শুরু করো চাঁদ দেখে, রোজা শেষ করো, রোজা ফিনিশ করো, ভঙ্গ করো চাঁদ দেখে, অর্থাৎ ঈদও করো চাঁদ দেখে। আপনার বাংলাদেশে যেদিন চাঁদ উঠবে তারপরের দিন থেকে রোজা, যেদিন আবার শেষ চাঁদ উঠবে, রোজার মাস শেষ, ঈদের চাঁদ উঠবে, ঈদ শুরু হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, শাবানের 29 রাত যখন আমরা চাঁদ দেখি, আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, তাহলে বলা হচ্ছে যে শাবান মাস 30 দিন পূর্ণ করবা। আপনি সৌদি আরবে শুনলেন চাঁদ উঠে গিয়েছে, বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন, পরের দিনও আপনি আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পাচ্ছেন না। আমরা অনেকে মনে করি কি সৌদি আরব আজকে কালকে আমাদের নিশ্চিত না, পরের দিনও আমাদের নিশ্চিত নাও হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় নাই, আপনাকে শাবান মাসে 30 দিন পূর্ণ করতে হবে। এই মূলনীতি রাসূল শিখিয়েছেন। এবং ভবিষ্যতেও টেকনোলজি থাকবে না, ইন্টারনেট, টেলিভিশন, পেপার পত্রিকা, যে দ্রুত যে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া আপনি পাবেন না, তখন আপনি কি করবেন? সৌদি আরবে চাঁদ উঠেছে না না উঠেছে আপনি কিছুই জানবেন না। একটা খবর জানতে 1 মাস ওয়েট করতে হবে, তখন কি আপনি সৌদির সঙ্গে মিলিয়ে রোজা শুরু করা বা চাঁদ করতে, ঈদ করতে পারবেন? খামোখা আমাদের বাংলাদেশের ভাইয়েরা একদিন আগে রোজা রেখে রোজা নষ্ট করে, একদিন আগে ঈদ করে আরেকটা রোজা নষ্ট করে, ঈদের দিনটা নষ্ট করে। আল্লাহ ওনাদেরকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুক। গোটা বিশ্বের স্কলাররা যেটা ফলো করছেন, যেটা সম্মতি দিয়েছেন, সেটা না করে গুটি কয়েকজনের নিজস্ব মন গড়া মতবাদে ইসলাম চলতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন।